সাকিব ভাই যেটা বলছে ভাই একদম কারেক্ট। ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত। এই উইকেটে ব্যাটিং করার থেকে আমার মনে হয় যে বিলে যে পোলা বানায় খেলে না, কোদাল দিয়ে মাঠ বানায়, ওইসব জায়গায় ব্যাটিং করা মনে হয় যে এর থেকে ভালো প্র্যাকটিস হবে ওই জায়গায়। কারণ আপনি এই উইকেটে খেলে যখন ফার্স্ট উইকেটে ব্যাটিং করতে যাবেন, তখন আমরা যে প্লেয়ারের কাছ থেকে ভালো কিছু আশা করি, এটাই আমাদের গোল। কারণ এই উইকেটে ব্যাটিং করার থেকে আমার মনে হয় যে বস্তির ভিতরে কিছু মাঠ আছে দেখবেন ওই রকমের, মানে উইকেটের কালারটা এত বিচ্ছিরি, ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত। এই জায়গায় ব্যাটিং করলে আমার আজকে একটা পিক দেখলাম পিচের যেটা খেলা হয়েছে, আমার মনে হয় যে আপনার বস্তির ভিতরে কিছু মাঠ আছে দেখবেন ওই রকমের, মানে উইকেটের কালারটা এত বিচ্ছিরি যে মানার মতো না। এই উইকেটে সাকিব ভাই বলছে যে 15টা ম্যাচ খেলে ক্যারিয়ার ধ্বংস। এই যে শান্ত আজকে 32 করছে, 100 সমান, তাওহিদ 50 করছে, মানে 150 সমান। এই উইকেটে 20 করলে মনে করেন ভালো উইকেটে 70-80 সমান হয়ে যাবে। আর এখানে যদি আপনি 10 উইকেট নেন, তাহলে সেইটা নিয়ে আসলে নিজের খুশি হওয়ার কিছু নেই। এই রিশাদ যে 6 উইকেট নিছে, আমার মনে হয় তার খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে তুমি আরও বেশিও নিতে পারতা। কারণ যে উইকেট এই জায়গায় ব্যাটিংটা 5 রান করলে আমার মনে হয় 50 সমান হবে। সাকিব ভাই যেটা বলছে ভাই একদম কারেক্ট। উইকেট পাওয়া যে কোনো বোলারের জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। রিশাদের বোলিংটা আপনার কেমন লাগছে আর কি? দেখেন, আজকে বোলিংটা ভালো লাগছে, কারণ লেনটা একদম এক জায়গায় বল করতেছিল। তো এইভাবে যদি কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় ভালো উইকেট এতগুলো না পাইলেও আমার মনে হয় যে বোলিং স্কিল অনেক ভালো হবে। কারণ আপনি একটা জায়গায় যখন কন্টিনিউ বোলিং করতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। তো এই জায়গায় 6 উইকেট পাওয়া অনেক বড় ব্যাপার। তো আমার মনে হয় এই সেম বোলিংয়ের যে ফিগারটা বা সেম যে জায়গাটা, এটা যদি কন্টিনিউ ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয় ভালো হবে ভবিষ্যতে। আচ্ছা, আর রিশাদ ইতেও খেলবে, হোবার্ট হারিকেন্সে খেলবে, সামনে বিগ ব্যাশটা খেলবে, তো ওইখানে রিশাদ কেমন করতে পারবে? শিখার জায়গাটা অবশ্যই ভালো করবে, কারণ সাকিবের পরে কোনো বাংলাদেশে খেলতে, সেটা আমরাও চাই ভালো করুক, বা আমাদের আসলে একটা ভালো লাগার বিষয় যে সাকিবের পরে বাংলাদেশ দিয়ে আসলে রিশাদ ভাই ডাক পাইছে। তো গেল বছরও পাইছিল, খেলতে দেওয়া হয়নি। তো প্রত্যাশা থাকবে ভালো করতে, কীভাবে ভালো করতে পারে সেটাই। সাকিবরে মিস করা নিয়ে আজকে যে আমরা যখন বাংলাদেশ ম্যাচটা খেলছিল, সাকিবরে লন্ডনের একটা ওই মেট্রো রেলে দেখা গেছে। তো সাকিব ধীরে ধীরে ঘুরতেছে, কেমন লাগে? না, সাকিব ভাই এগুলো নিয়ে ভাবার সময় নেই, বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার সময় তার নাই। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাববে, ঠিক আছে? সে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার সময় তার হাতে নাই, ঠিক আছে? একটাই আসি ভাই।